5 ইম্পর্টেন্ট মানি রুলস টু গেট রিচ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন 5টি মানি রুলস যেগুলো আপনাকে ধনী হতে সাহায্য করবে। নাম্বার 1, অ্যাসেটস ফিডস ইউ অ্যান্ড লাইবিলিটিস ইটস ইউ। আপনার অ্যাসেট আপনাকে ধনী বানাবে আর আপনার লাইবিলিটিস আপনাকে গরিব বানাবে। লাইবিলিটিস সময়ের সাথে সাথে ভ্যালু কমিয়ে দেয়। সিম্পল এক্সাম্পল, আপনার মোবাইল ফোন। আপনি যেদিন মোবাইল কিনেছেন সেদিন যে দাম দিয়ে আপনি মোবাইল ফোনটি কিনেছেন তারপর থেকে এর ভ্যালু কমতে থাকে। আর অ্যাসেট হলো সেই জিনিস যেগুলো সময়ের সাথে সাথে দাম বাড়তে থাকে, যেমন জমি, গোল্ড। 2007-এ যখন আইফোন ভারতে লঞ্চ হয়েছিল তখন একজন বাবা তার 2 ছেলেকে 20,000 টাকা দিয়েছিল আইফোন কেনার জন্য। ওই সময় আইফোনের দাম ছিল ভারতে 20,000 টাকা। বড় ছেলে 20,000 টাকা দিয়ে সুন্দর দেখতে একটা আইফোন কিনে নিল, আর ছোট ছেলে সেই 20,000 টাকা দিয়ে অ্যাপেলের শেয়ার কিনে নিয়েছেন। তখন অ্যাপেলের একটা শেয়ারের দাম ছিল 180 টাকা। ছোট ছেলে টোটাল 20,000 টাকা দিয়ে 111টা শেয়ার ক্রয় করেছিল। 2024-এর ডিসেম্বর মাসে যদি হিসাব করি, বড় ছেলের অ্যাপেল ফোনের ভ্যালু অনেক কমে গেছে, যেটার আর তেমন কোনো ভ্যালু নেই বললেই চলে। আর ছোট ছেলে শেয়ারের দাম হলো 23 লাখ টাকার কাছাকাছি, যা দিয়ে একটা ছোট 1 বেডরুমের ফ্ল্যাট কেনা যাবে। আর ফ্ল্যাটটা যদি রেন্টে দিয়ে দেয় তাহলে সেখান থেকে আসবে 5,000 টাকা। আর এখানেই পার্থক্য অ্যাসেট আর লাইবিলিটিসের। ছোট ছেলে অ্যাসেট কিনেছে যার ভ্যালু বেড়েছে, আর বড় ছেলে লাইবিলিটিস কিনেছে যার ভ্যালু কমেছে। তাই অ্যাসেটে ইনভেস্ট করুন আর লাইবিলিটিস থেকে দূরে থাকুন। নাম্বার 2, অলওয়েজ নো ওয়্যার ইয়োর মানি গোস। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ইনকামের কত টাকা কোন কোন খাতে খরচ হচ্ছে। প্রয়োজনীয় খরচ হচ্ছে নাকি অপ্রয়োজনে খরচ হচ্ছে, এক্সট্রা খরচ কোথায় হচ্ছে। এটা এমন একটা ইম্পর্ট্যান্ট রোল যে খোদ আমেরিকার সরকার পর্যন্ত অ্যালেন মাস্ককে নিযুক্ত করেছে এটা দেখার জন্য যে সরকার যে খাতে খরচ করছে সেটা ঠিক নাকি ভুল। মানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কষ্টার্জিত অর্থ কোথায় যাচ্ছে। এক্সপেন্সকে ট্র্যাক করতে হবে যে কোন খাতে মিসইউজ হচ্ছে। নাম্বার 3, ডু নট অনলি সেভ বাট ইনভেস্ট অ্যাজ ওয়েল। আমাদের মধ্যে সেভিংস করার জন্য খেয়াল আছে, কিন্তু ইনভেস্ট করতে গেলেই জ্বর চলে আসে। আমেরিকার একজন লোকের গল্প দিয়ে উদাহরণ দিচ্ছি। তার নাম ছিল রোনাল্ড রিড। তিনি পেশাগতভাবে একজন সুইপার ছিলেন। অনেক কম স্যালারি ছিল তার, কিন্তু তিনি যখন মারা গেলেন তখন মানুষজন অবাক হয়েছিলেন যে তিনি 50 কোটি টাকার একটা হসপিটাল এবং লাইব্রেরি ডোনেট করে গিয়েছিলেন। কেউ বিশ্বাস করছিল না, কিন্তু খবর নিয়ে দেখা গেল তিনি স্যালারির একটা বড় অংশ স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলেন, যেটা বেড়ে এত টাকা হয়েছিল। তাহলে অলওয়েজ ইনভেস্ট ইউর মানি ইন এ পজিটিভ প্লেস। অল্প অল্প ইনভেস্ট করতে শিখুন। নাম্বার 4, হ্যাভ মাল্টিপল ইনকাম সোর্সেস। নেভার এভার ডিপেন্ড অন এ সিঙ্গেল ইনকাম সোর্সেস। আমরা অনেকেই জানি যে প্লেনে 2টো ইঞ্জিন থাকে। ইমার্জেন্সি পারপাস একটা ইঞ্জিন খারাপ হয়ে গেল আরেকটা ইঞ্জিন দিয়ে উড়া যায়। এখন যদি আপনাকে 2টো অপশান দেওয়া হয় যে আপনাকে সস্তা টিকিটে সফর করতে পারবেন সেই প্লেনে যেটাতে কোনো ব্যাকআপ ইঞ্জিন নেই বা একটা ইঞ্জিন আছে। দ্বিতীয় অপশান হলো 2টো ইঞ্জিন দেয়া প্লেনে সফর করতে পারবেন, কিন্তু টিকিট কিছুটা বেশি। আমার মনে হয় যতই গরিব হোক না কেন কেউ সিঙ্গেল ইঞ্জিন দেয়া প্লেনে সফর করবেন না, কারণ যেখানে ব্যাকআপ ইঞ্জিন নেই। মাত্র 1 থেকে 2 ঘন্টা জার্নিতে আমরা রিস্ক নিই না, আর আমরা লোক কিভাবে সারা জীবনের জন্য একই ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে থাকি। তাই আপনাদেরকে অবশ্যই একের অধিক ইনকাম সোর্স রাখতে হবে। নাম্বার 5, গেট রিচ অ্যান্ড স্টে রিচ। গরিব থাকাটা যতটা কষ্ট না, ধনী থেকে গরিব হওয়া তার থেকে বেশি কষ্টের। ভগবান মানুষকে যেমন সুযোগ দেয়, অনেকে সেই সুযোগকে কাজে লাগিয়ে বড়লোক হয়ে যায়, কিন্তু ভবিষ্যতের জন্য ধরে রাখতে পারে না। তাই অনেকে যেমন দ্রুত বড়লোক হয়ে থাকে, তেমনি ঝড়ের গতিতে আবার গরিবও হয়ে যায়। টাকা কামানোটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি টাকাকে ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে যে পরিমাণ ইনকাম করছেন কাল সেই পরিমাণ ইনকাম নাও আসতে পারে। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।